মা, এই নিন খাবার, এ নিন। 1 মিনিট বৌদি, এটা কি? বাড়িতে এত সুন্দর সুন্দর প্লেট থাকতে তুমি এরকম কাগজের প্লেটে খেতে দিয়েছো? তারপর শুধু রুটি আর পেঁয়াজ। কেন দিয়েছি সেটা কি তুমি ভুলে গেলে পূজা? কালকে মা আমাকে কি কি বলেছিলেন তা কি তোমার মনে নেই? মা, আমি অফিসের জন্য বেরোচ্ছি। আমি সব কাজ গুছিয়ে দিয়েছি, শুধু কয়েকটা বাসন পড়ে আছে। যদি সম্ভব হয় তাহলে আপনাদের মধ্যে কেউ একজন বাসনগুলো একটু ধুয়ে দেবেন। কি বললে? তুমি আমাদের বাসন মাজতে বলছো? মা, এতে অসুবিধের কি আছে? আর আপনাদের যদি এতই প্রবলেম হয় তাহলে একটা কাজ করুন না, একটা মেড রেখে দিন। এতে আপনাদেরও সুবিধা হবে আর আমারও কাজ একটু হালকা হবে। কাজের লোক রাখার কোনো প্রয়োজন নেই। এই বাড়িতে সব কাজ করার দায়িত্ব শুধু তোমার, সেটা তো তুমি জানো। বাসন মাজা হোক বা রান্না করা, সেটা তোমাকেই করতে হবে। মা, আমিও তো মানুষ। সেই কোন ভোরবেলায় উঠি, তারপর সমস্ত কাজ সামলে 9:30টার সময় অফিসের জন্য বেরোই। তুমি এ বাড়ির বউ, তোমার ইচ্ছা হোক বা না হোক কাজ করার দায়িত্বটা তোমারই। তুমি কাজটা এখন করো বা অফিস থেকে ফিরে করো, কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে, তোমরা কোনোদিনই আমার কষ্টটা বুঝবে না, তাই বেকার কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আমি এখন অফিসে গেলাম, ফিরে আমি বাসনগুলো মেজে দেবো। আসি। মা, সেই কারণে আমি আপনাদের এই কাগজের প্লেটে খেতে দিলাম। বাসন মাজার সময় বাঁচানোর জন্যই আমি এই পথটা বেছে নিয়েছি। বৌমা, এটা কি ধরনের ব্যবহার? আমি আগেও বলেছি, তুমি যে চাকরিটা করো এটা তোমার নিজের ইচ্ছায়। আমরা তো তোমাকে কোনো জোর করিনি। তাই ঘরের কাজ করার সময় সেটা তোমাকেই নিজে বের করে নিতে হবে। এইসব অজুহাত আমরা শুনবো না। কি হয়েছে মা? তোমরা এরকম চিৎকার করছো কেন? বা চিৎকার করবে না তো কি করবে? তোর বউয়ের কাণ্ড দেখ। বাড়িতে এত সুন্দর সুন্দর ডিনার সেট থাকতে ও আমাদের কাগজের প্লেটে খেতে দিয়েছে। এটা কি ধরনের অপমান? আর ও কি ভালো কিছু রান্না করতে পারে না? সবকিছুই পারে পূজা, আর ও যা করেছে একদম ঠিক করেছে। ও তোদেরকে কাগজের প্লেটে খেতে দিয়ে কোনো অসম্মান করেনি। কেন জানিস? ইস, আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। ওরা কি রাতের খাবার খেয়েছে? না, দেখে তো মনে হচ্ছে না। ব্যাগটা রেখেই রান্নাঘরে যাই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।